দ্য প্রবলেমস ইন দ্য উপনিষদ, অর্থাৎ উপনিষদের সমস্যাবলী। আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলা দরকার, উপনিষদের যে সব প্রধান প্রধান সমস্যা তা হলো, নাম্বার 1, সেই বস্তুটা কি যাকে জানা হলে সব কিছুই জানা হয়। এমন কিছু রয়েছে যেটাকে আমরা জানলে সব কিছু জানতে পারি, আমাদের মনে শান্তি হয় এবং আমরা সমস্ত কিছু জেনে আমরা উপলব্ধি করতে পারি, সেই বস্তুটাকে জানা। উপনিষদের ঋষিদের লক্ষ্য ছিল পরম তত্ত্বের জ্ঞান লাভ করা। তারা বিশ্বাস করতেন যে জগতের এই প্রকাশ্যমান রূপের অন্তরালে এমন কোনো আত্মার অস্তিত্ব আছে যাকে জানলে মন, বুদ্ধি এবং ইন্দ্রিয় শান্তি লাভ করতে সক্ষম হয়। যা অস্তিত্বশীল তার প্রতি অসন্তোষ থেকেই দার্শনিক অনুসন্ধানের কাজ শুরু হয় এবং শান্তির পথ কীভাবে আমাদের আসতে পারে সেই দিকে তারা অনুসন্ধান করেছেন ঋষিমুনিগণ। ইন্দ্রিয় আমাদের অবভাসের জ্ঞান দেয়, সুতরাং পারফেক্ট জ্ঞান লাভ করতে গেলে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে সেগুলো কখনোই পাই না। যথার্থ আত্মার জ্ঞান দিতে পারে না কখনোই ইন্দ্রিয়। বহুর মধ্যে একের, বিভেদের মধ্যে অভেদের জ্ঞান লাভই হলো মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। আবার মুণ্ডকোপনিষদে বলা হচ্ছে, গৃহস্থাগ্রণী শৌনক অঙ্গীকার সমীপে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, কোন বস্তুটি এমন, কোন উপাদান কারণ আছে যা বিশেষভাবে অবগত হলে এই কার্যস্থানীয় অখিল বস্তু বিজ্ঞাত হয়। অর্থাৎ উপনিষদের প্রধান লক্ষ্য হলো আমরা কিভাবে শান্তি লাভ করতে পারি, কিভাবে পরম তত্ত্বের লাভ করতে পারি এবং যে জ্ঞানটা আমরা পাবো সেটা সঠিক জ্ঞান, সেটা কখনো পরিবর্তনশীল হবে না। সুতরাং পরম তত্ত্বের জ্ঞান আমাদের পাওয়াটাই হলো উপনিষদের প্রধান লক্ষ্য। নাম্বার 2, জগতের কারণ কি? আমরা এই যে জগৎটা দেখছি, নিশ্চয়ই এর কোনো কারণ রয়েছে এবং কিভাবে এই জগৎ সৃষ্টি হলো সেটা সবাইয়ের মধ্যে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। তাই শ্বেতাশ্বত্তর উপনিষদের শুরুতেই ব্রহ্মবাদীগণ বলছে, পরস্পরকে প্রশ্ন করছেন, হে ব্রহ্মগণ, ব্রহ্ম কি? জগৎ কারণ? আমরা কোথা থেকে উৎপন্ন হয়েছি, কার দ্বারা জীবিত আছি এবং অবশেষে কোথায় অবস্থান করব? কার পরিচালনাধীনে আমরা দুঃখ ভোগের এই রকম যে আমরা যে দুঃখ ভোগ করছি, কার পরিচালনাধীনে আমরা এই রকম দুঃখ ভোগ করছি? তারপরে পুনর্জন্ম, আত্মার অমরত্ব, কর্মফল, এই সব আলোচনার প্রসঙ্গে যে সব মূল প্রশ্নের আবির্ভাব হয় তা কিন্তু এই যে জগৎ কারণকে যে এই যে সব কিছু আমরা কিন্তু জানার একটা আমাদের কিন্তু একটা আগ্রহ থেকে থাকে যে কোথা থেকে আসছি, কিভাবে আমাদের পরবর্তী জীবন, কেন আমরা কর্মফল এই সব ভোগ করছি, এগুলো আমাদের কিন্তু বিভিন্ন রকমভাবে জানার ইচ্ছা থাকে। তারপরে মৃত্যুর পর কি হবে, আমরা সারা জীবনটা কিভাবে কাটাবো। তাই এখানে একটা এক্সাম্পল দিয়েছে তাদের মানে সেই রকম ভাষায়, সেই তখনকার ভাষায়, তৎকালীন ভাষায়, বৃক্ষ কর্তৃত হলেও পুনর্বার অভিনব রূপে মূল থেকে উদ্গত হয়। মানুষ মৃত্যু কবলিত হলে, অর্থাৎ মানুষ যখন মৃত্যু হয়ে যাচ্ছে তখন কোন মূল থেকে পুনর্বার আবির্ভূত হয়? তাহলে বোঝা যাচ্ছে যে এখানে উপনিষদে এক একটা উপনিষদে এক একভাবে কিন্তু জগতের ব্যাখ্যা করা হচ্ছে, আত্মার ব্যাখ্যা করা হচ্ছে, কিভাবে মানে আমরা পুনর্জন্ম হচ্ছে কিনা, আমাদের কর্মফল কীরকম, এইগুলো নিয়ে কিন্তু উপনিষদের বিভিন্নভাবে আলোচিত হয়েছে। নাম্বার 3, মনোজগতে এবং জড়জগতে পরম তত্ত্ব সম্পর্কে অনুসন্ধান করা। পরম তত্ত্ব সম্পর্কে অনুসন্ধান উপনিষদের অন্যতম লক্ষ্য। কেন? প্রথম থেকেই বলা হচ্ছে জগৎ কি, কীভাবে জগৎ চালিত হচ্ছে, শান্তি পাওয়া এবং পরম তত্ত্বের যে অনুসন্ধান সেটাই কিন্তু উপনিষদের অন্যতম লক্ষ্য। এই তত্ত্বকে কখনো প্রাণ, কখনো মন, কখনো বিচার বুদ্ধি বা কখনো আত্মা নামে অভিহিত করা হয়েছে। সুতরাং পরম তত্ত্বকে বিভিন্নভাবে জানার চেষ্টা এবং তাকে বিভিন্নভাবে নাম দিয়ে অভিহিত করা হয়েছে। দেহ যখন নিদ্রিত অবস্থায় থাকে তখন সে কি যেটা থাকে সেটা সদা সৃষ্টিশীল। মনোবিজ্ঞানের ক্ষেত্রে উপনিষদ সেই তত্ত্বকে জানতে চায় যেটা মানুষের 3টে অবস্থা রয়েছে, জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা এবং সুষুপ্ত অবস্থা। এই 3টে অবস্থা মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে। আবার কোন উপনিষদে বলা হচ্ছে শিষ্য গুরুকে জিজ্ঞাসা করছে কোন উপনিষদে, কার অভিপ্রায় অনুসারে নিয়োজিত হয়ে মন স্ববিষয়ে ধাবিত হয়, কার দ্বারা প্রেরিত হয়ে সর্বপ্রধান প্রাণ সকার্যে গমন করে,
কার অভিপ্রায় অনুসারে মানুষ এই বাক্য উচ্চারণ করে? কোন জ্যোতিষ্মানী বা চক্ষু ও শ্রোত্রকে স্ব বিষয়ে নিযুক্ত করে? সুতরাং বোঝা যাচ্ছে যে কোন উপনিষদে যেখানে যেগুলো বলা হচ্ছে এই রকম তাদের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে মুনি ঋষিদের মধ্যে। এই জগৎ কিভাবে চলছে, প্রত্যেকে তার নিজের যে কার্য করছে সেটা কি অনুসারে তারা করছে এবং কিভাবে তারা সেই কার্যের দিকে ধাবিত হচ্ছে, কার অভিপ্রায় অনুসারে তারা চলছে, এই রকম বিভিন্নভাবে প্রশ্নের মধ্যে মানুষকে ফেলা হচ্ছে। মুনি ঋষিগণ তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে উপনিষদে তারা ব্যাখ্যা করে গেছেন এবং এক এক সময় তারা এক এক রকম ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু মতবিরোধ রয়েছে, আবার ফের কিছু কিছু দেখা যাচ্ছে মিল রয়েছে। সুতরাং তারা যেভাবে আলোচনা করেছেন মুনি ঋষিগণ সেইভাবেই কিন্তু উপনিষদে ব্যক্ত করা হয়েছে। নাম্বার 4, আত্মলাভের উপায় কি? আত্মাকে কেমন করে লাভ করা যায়, এটাই হচ্ছে প্রশ্ন। উপনিষদের অন্যতম এটা একটা সমস্যাও বলা চলে। এবারে মুন্ডক উপনিষদ একটা রয়েছে, সেই মুন্ডক উপনিষদের ঋষি বলছেন, সত্যেন লভ্য তপস্য হ্রেষ আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন নিত্যম। এই কথাটা এখানে এই যে সংস্কৃত শ্লোক বা দেবনাগরী যে লেখাটা সেইটাই হচ্ছে, সত্যেন লভ্য তপস্য হ্রেষ আত্মা সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন নিত্যম। অর্থাৎ সত্য, তপস্যা, জ্ঞান ও ব্রহ্মচর্যের দ্বারা আত্মাকে লাভ করা যায়। সুতরাং বোঝা যাচ্ছে যে আত্মাকে লাভ করতে গেলে কতগুলো আমাদের নিয়ম অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে সত্য, তপস্যা, জ্ঞান, ব্রহ্মচর্য। এইগুলো আমরা যদি ঠিকভাবে আমরা যদি অবলম্বন করি তাহলে কিন্তু আমরা আত্মাকে জানতে পারি। আবার ফের কঠোপনিষদের একটা শ্লোকে বলা হয়েছে, এই আত্মাকে উত্তম বচনের দ্বারা, মেধার দ্বারা বা বহু শাস্ত্র শ্রবণের দ্বারা জানা যায় না। যার প্রতি ইনি অনুগ্রহ করেন তিনি তাকে লাভ করেন, তার কাছে আত্মা নিজের স্বরূপ প্রকাশ করেন। সুতরাং বোঝা যাচ্ছে যে কতটা পবিত্র হলে এবং কতটা ব্রহ্মচর্য পালন করলে, কতটা নিয়মের মধ্য দিয়ে গেলে সে তবে কিন্তু আমরা আত্মাকে যে উপলব্ধি করি বা আত্মার জ্ঞান হয়, এবং আত্মা কতটা পবিত্র হলে তবে তাকে জানান দেয় যে সে হচ্ছে তার কাছে প্রকাশ পায়। সেইভাবে কিন্তু এখানে বলা হচ্ছে। অর্থাৎ এখানে যে কঠোপনিষদের পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তার প্রতি যদি ইচ্ছা করে তাহলেই কিন্তু তার আত্মজ্ঞান হয়। আমরা কিন্তু মেধার দ্বারা কিংবা শাস্ত্র শ্রবণের দ্বারা আমরা কিন্তু কখনো আত্মার জ্ঞান বা আত্মজ্ঞান হতে পারে না। তিনি তাকেই লাভ করে যার কাছে আত্মা নিজের স্বরূপ প্রকাশ করেন বা প্রকাশ করার চেষ্টা করে, তখন তিনিই সেই একমাত্র আত্মজ্ঞান লাভ করতে পারেন। পরমাত্মাকে জানা হচ্ছে একটা বিশাল কাজ উপনিষদের। তারপরে আবার ফের আরেকটা কি সমস্যা রয়েছে, নাম্বার 5, জগতের স্রষ্টা, পালক ও সংহারক কে? এটাও একটা উপনিষদের প্রশ্ন রয়েছে, উপনিষদের সমস্যা। জগতের স্রষ্টা, পালক ও সংহারক কে, এটা হচ্ছে একটা জানার একটা সমস্যা রয়েছে। উপনিষদে জগতের মূল কারণ, স্রষ্টা, পালক ও সংহারক কে সে সম্পর্কে অনুসন্ধান করা হয়েছে। প্রথমে দেখা হচ্ছে জড় জগতে তাকে অনুসরণ করা হচ্ছে যে জড় জগতে পাওয়া যায় কি না, তাই পালককে বা সংহারককে জড় জগতে আমরা প্রথমে অনুসন্ধান করা হলো, কিন্তু দেখা গেল বিফল হয়ে গেল। বিফল হওয়ার পর তাকে মনোজগতে অনুসরণ করা হতে লাগলো, সেটাও দেখা গেল ঠিকঠাকভাবে পাওয়া গেল না। অবশেষে অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে তার সন্ধান পাওয়া গেল এবং উপনিষদের আধ্যাত্মিক, নৈতিক এবং মনোবৈজ্ঞানিক অনুসন্ধান অতীন্দ্রিয়বাদে পরিণত লাভ করলো। সুতরাং বোঝা যাচ্ছে যে আধ্যাত্মিক কোনো কিছু জানতে গেলে অতীন্দ্রিয় কিছু জানতে হবে। সেই অতীন্দ্রিয়বাদের মাধ্যমেই কিন্তু দেখা গেল যে পরমাত্মার জ্ঞান সেখানে লাভ করা যাচ্ছে। কিন্তু সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আত্মাকে জানতে গেলে এখানেও একটা সমস্যা তৈরি হচ্ছে। জড় জগতে দেখা হচ্ছে, মনোজগতে দেখা হচ্ছে। যখন দেখছে যে পরমাত্মাকে পাওয়া যাচ্ছে না জড় জগতে, মনোজগতে, তখন আবার ফের অতীন্দ্রিয় জগতের দিকে তারা আবার ফের ধাবিত হচ্ছে যে অতীন্দ্রিয় জগতে কিভাবে এই আত্মার উপলব্ধি করা যায়। এই কারণে দেখা যাচ্ছে যে উপনিষদের আধ্যাত্মিক, নৈতিক এবং মনোবৈজ্ঞানিক অনুসন্ধান অতীন্দ্রিয়বাদে পরিণত হয়ে গেল। নাম্বার 6,
এবারে ব্যবহারিক সমস্যার সেটা দিকটা দেখতে হবে। ব্যবহারিক সমস্যার আলোচনা যখন করা হচ্ছে তখন দেখা হচ্ছে যে উপনিষদের সমস্যাগুলো প্রধানত ব্যবহারিক সমস্যা, নৈতিক ও ধর্মীয় সমস্যা, মানে অনেক রকম সেখানে সমস্যা দেখা দিচ্ছে। ব্যবহারিক সমস্যা, ধর্মীয় সমস্যা, নৈতিক সমস্যা ছাড়া দৈনন্দিন জীবনেরও একটা সমস্যার একটা সম্মুখীন হতে হচ্ছে। তাই সত্যের জ্ঞান লাভ করাই শুধুমাত্র উপনিষদের লক্ষ্য ছিল না। আমরা যে শুধু সত্যকে জানবো সেটাই কিন্তু নয়, সত্যকে উপলব্ধি, সত্যকে শুধু জানা যে সেটা ছিল না, সত্যকে উপলব্ধি করাও ছিল তার লক্ষ্য। সুতরাং জ্ঞান লাভের জন্য সত্যকে জানা, সত্যকে লক্ষ্য করা এবং তার উপলব্ধি করা, এটাই ছিল মূল লক্ষ্য। সত্যকে কিভাবে লাভ করা যেতে পারে, এই ছিল তার প্রশ্ন। এই কারণে আবার ফের বৃহদারণ্যক উপনিষদে ঋষিদের কণ্ঠে যে প্রার্থনা উচ্চারিত হয়েছিল তা হলো, অসৎ থেকে আমাকে সৎ এর মধ্যে নিয়ে যাও, অন্ধকার থেকে আমায় আলোকের মধ্যে নিয়ে যাও এবং মৃত্যু থেকে আমায় অমৃতে নিয়ে যাও। সুতরাং পরিষ্কারভাবে এখানে বোঝা যাচ্ছে যে বৃহদারণ্যক উপনিষদে এইভাবে তারা প্রার্থনা করছেন যে পরম তত্ত্বের জ্ঞান এইভাবে তারা পাওয়ার জন্য এবং পরম তত্ত্বকে লাভ করার জন্য, জীবনের যে সত্যের উপলব্ধি করার জন্য এইভাবে তারা প্রার্থনা করছেন। সুতরাং পরিষ্কারভাবে আমি যদি উপসংহারে আমি যদি বলতে পারি বা শেষে আমি যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে একটা অসংবদ্ধ আলোচনা। উপনিষদগুলো কোনো একজন লেখেননি, বিভিন্ন সময় বিভিন্ন ঋষিদের দ্বারা উপলব্ধি। এটা হচ্ছে আধ্যাত্মিক সত্যগুলো, এগুলো হচ্ছে বিক্ষিপ্তভাবে লিপিবদ্ধ হয়েছে, ফলে একটা সুসংগঠিত দার্শনিক তত্ত্বের পরিপূর্ণ রূপ এক জায়গায় পাওয়া যায় না। সুতরাং আমরা যদি সম্পূর্ণভাবে একটা জায়গায় দেখতে চাই যে পরম তত্ত্বকে, পরম জ্ঞানকে, সত্যের উপলব্ধিকে আমরা যদি সঠিকভাবে জানতে চাই, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় দেখলে হবে না, এবং বিভিন্নভাবে আলোচিত হয়েছে বলে বিভিন্ন রকম উপনিষদে পরম তত্ত্বের জ্ঞান বিভিন্নভাবে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। তাই অনেকগুলো উপনিষদে সেইগুলো যেভাবে আলোচনা করা হয়েছে সেইগুলো কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।